এক গ্রামে এক বুড়ো গোয়ালা এবং তার দুই ছেলে বৌমা বাস করত। বড় ছেলে খুব চালাক আর ছোট ছেলে ছিল ততটাই বোকা। এদিকে বৃদ্ধ গোয়ালার জীবনকাল শেষের দিকে। কি হয়েছে? কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে? আমি আর বেশিক্ষণ নেই। এরকম বলো না বাবা, তুমি চলে গেলে আমাদের কি হবে বলো? কি আবার হবে, সবাইকে একদিন না একদিন তো চলে যেতেই হবে। কিন্তু তোর একটু বেশি দরদ উঠলে উঠছে বলে মনে হচ্ছে। কেন ভাই? আহ দাদা, বাবার এই সময়ে এইসব কথা কি না বললেই নয়? ছি! আমার আমার যা আছে সব সব দুজনে মিলেমিশেই নিস বাবা। আহ, আহ। আপনি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন বাবা। তাহলে সম্পত্তি আমাদের দুজনেরই থাকুক, শুধু গরুর জিনিসগুলো আমরা ভাগ করে নিই। বলো তুমি কি নেবে? আমি তো তোর দাদা, আমি গরুর দুধটা নিই আর তুই বরং গোবরটা নে, কেমন? আমি গোবর আর তুমি দুধ? এটাই সঠিক বিচার। দুধের থেকেও গোবর বেশি কাজে লাগে, ঘুঁটে হয়, জ্বালানি হয়। তোকে ভালো জিনিসটাই তো দিচ্ছি। যা যা যা, আমি বড়, আমি যা বলবো তাই হবে। তুমি বড় দাদা হিসেবে তুমি যা বলবে তাই হবে আর কি। তা ভালোই করেছো, যা পেয়েছি তাই নিয়েই খুশি থাকতে হবে গো। এই জন্যেই তো তোমাকে এত ভালোবাসি বউ। দেখো দেখো, আমার মন বলছে একদিন এই গোবরই আমাদের ভাগ্য পাল্টাবে, তুমি দেখে নিও। এই তো এসে গেছিস। নে নে নে, গোবরগুলো নিয়ে যা। কত নোংরা হয়ে আছে চারদিকে। এইভাবে তাদের প্রতিদিন কাটে। বড় ছেলে দুধ বিক্রি করে বেশ ভালোই টাকা পয়সা রোজগার করে, আর ওদিকে ছোট ছেলের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। ইলেকট্রিকের টাকা দিতে না পারায় ইলেকট্রিক অফিস থেকে লোক এসে লাইন কেটে দিয়ে যায়। অন্ধকারে গরমে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যায়। একদিন শহরের বাজারে ঘুঁটে বিক্রি করতে যাওয়ার পথে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল বৃদ্ধের ছোট ছেলে। আর ঠিক সেই সময়, দেখেছো ভায়া, বিজ্ঞান কত এগিয়ে গেছে, গোবর থেকে আলো জ্বালিয়ে দিচ্ছে আজকাল। বলো কি গো, গোবর থেকে আলো? ওই ওই দেখি দেখি দেখি, কি মেশিন কিনতে হবে দেখি। এই তো দেখো না দেখো না, এই খবরের কাগজে সব লেখা আছে। ও হ্যাঁ গো, এসব কি কিনে এনেছো গো? ও ও, আমাদের ভাগ্য ফিরতে চলেছে, ফিরতে চলেছে আমাদের ভাগ্য।
বউ, এবার দেখো কামাল, দেখো কেমন গোবর থেকে আলো জ্বলে, দেখো। জ্বলেছে জ্বলেছে, আলো জ্বলেছে। ও আলো জ্বলেছে, আলো জ্বলেছে। শোনো শোনো শোনো, সবাই শোনো, আমি গোবর গ্যাস থেকে আলো তৈরি করেছি। এই গ্যাস থেকে তোমাদের সবার ঘরে আলো পাখা সব চলবে, তাও আবার অর্ধেক খরচে, অর্ধেক খরচে। যদি নিতে চাও তাহলে আজই আমার ঘরে এসে আমার সঙ্গে দেখা করো। শোনো শোনো শোনো। গয়লা ছোট ছেলে বলে কি, আলো পাখা সব চলবে গোবর গ্যাস থেকে, তা আবার অর্ধেক খরচে? না, একবার দেখতে হচ্ছে তো গিয়ে। সেদিনই গ্রামের সব বাড়ি থেকে লোক এসে বৃদ্ধের ছোট ছেলের কাছে টাকা দিয়ে যায় গোবর গ্যাসের জন্য। পরের দিন সবার বাড়িতে ইলেকট্রিক লাইন কেটে গোবর গ্যাসের লাইন ফিট করে দেয় সে। অর্ধেক খরচে আলো পাখা চলায় কারুর আনন্দ আর ধরে না। গোটা গ্রামের শুধুমাত্র বড় ছেলের বাড়ি বাদে বাকি সকলের ঘরে গোবর গ্যাসের লাইন। সকলের থেকে টাকা পেয়ে ফুলে ফেঁপে ওঠে বৃদ্ধের ছোট ছেলে। এটাই চোখে দেখতে পারে না তার দাদা বৌদি। এক্সকিউজ মি, আচ্ছা এটাই কি ভানু গোয়ালার বাড়ি? হ্যাঁ, আপনি কে? আমি ইলেকট্রিক অফিস থেকে এসেছি। এই গ্রামে শুধু আপনার বাড়ি বাদে আর কারো বাড়িতেই আমাদের ইলেকট্রিক লাইন নেই। শুধুমাত্র একটা বাড়িতে ইলেকট্রিক আমরা দিতে পারবো না, আমাদের হিউজ লস হচ্ছে। তাই আপনার বাড়ি থেকে আমরা ইলেকট্রিক লাইন কেটে দেবো। সে কি? কেন পাখা চলবে না, আলো চলবে না? তাহলে আমরা থাকবো কি করে? কেন? গোবর গ্যাসের লাইন আছে তো। এবার কি হবে গো? গরমে অন্ধকারে কি করে থাকবো? গোবর গ্যাস? ভাই ভাই, আমরা তোর সঙ্গে ঠিক করিনি, ভুল হয়ে গেছে ভাই। আরে দাদা, এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমি আজই তোমাদের গোবর গ্যাসের লাইন দিয়ে দেবো, আজই দেবো। দিবি দিবি ভাই? ঠিক আছে, আজ থেকে গরু দুধও অর্ধেক তোর। আমরা আজ থেকে মিলে মিশে থাকবো। দুর্গা, আজ বাবার আত্মা শান্তি পেল। ছোট ছেলে বড় ছেলের ঘরে গোবর গ্যাসের লাইন দিল। বড় ছেলের ঘরে আলো জ্বলে উঠল। দূর হলো তাদের মানসিক দূরত্ব। ওই সংসারের প্রতিটা মানুষ আবার মিলেমিশে এক হয়ে সুখের দিন কাটাতে লাগলো।